আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। আমার আর আম্মুর অনেক হাঁসের ডিমের ঝোল খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমাদের বাসার পাশের একটা দোকান থেকে নিয়ে আসলো। খুব টাটকা ফ্রেশ ডিমগুলো ছিল। এই ডিমগুলো গ্রাম থেকে এনেছে ওরা বিক্রি করার জন্য, তো আমরা দেরি না করে কিনে ফেললাম। আজকে আমরা রান্না করব হাঁসের ডিম। তো হাঁসের ডিমগুলো ছেলার জন্য এখানে আমি বরফ নিয়ে নিয়েছি। এই আইস কিউবগুলো ডিমের মধ্যে দিলে ডিমগুলো খুব সুন্দরভাবে ছেলা যায়, ডিমের গা থেকে কোনো ছিলকা টিলকা ওঠে না। সো আমি এই বরফগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আইস কিউব দিয়ে ডিম ছেলার ট্রাই করবেন, তাহলে ডিমের আর কোনো ক্ষতি হবে না। তো আম্মু ডিমগুলোকে একটু ফাটিয়ে ফাটিয়ে রাখছিল, কারণ ডিম যদি না ফাটানো হয় তাহলে ডিমের ভেতরে গ্যাস থাকে, আর গ্যাসের জন্য কিন্তু ডিম অনেক সময় ছিলকা উঠে যায়। যদিও বা ডিমগুলো অনেক পুরানো ডিম, কারণ পুরনো ডিম হাঁসের ডিমগুলো বেশি সুস্বাদু লাগে, খুব টেস্ট হয়। আর আমরা এখানে নিয়ে নিয়েছি ছোট ছোট আলু। ছোট ছোট আলু দিয়ে কিন্তু ডিম ঝোল খেতে ভীষণ মজা লাগে। ছোট আলু দিয়ে আসলে ডিম ঝোলটা খাওয়া উচিত। আমার তো ডিম ঝোল বড় আলু দিয়ে একদমই ভালো লাগে না। তো আমি আর আম্মু এখানে অনেকগুলো আলু ছিলতে বসে গেছি। আমি আলু ছিলছি আর আম্মু সামনে বসেছিল। যদিও বা অনেকগুলো আলু একা একা ছেলা যাবে না, তারপরে আমি একটু ট্রাই করলাম প্রথমে যে কয়টা আলু ছিলতে পারি, কিন্তু মাঝখানে আমার মনে হচ্ছিল যে এতগুলো আলু একা সম্ভব না। তো আম্মুকেও বললাম যে আম্মু তুমিও হাত লাগাও, না হলে আসলে আলু ছিলতে পারবো না এতগুলো। তো আমি কয়েকটা ট্রাই করলাম প্রথমেই। আর আজকে আমাদের অনেক কয়টা রান্না আছে, গতকালেরও কিছু কিছু তরকারি আছে। সো আজকে যে কয়টা হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিউয়ার্স, আমাদের ডিমগুলো এখন ছেলার পালা। আলু সবগুলো ছিলে একদম কমপ্লিট। এখন ডিমগুলো ছিলবো খুব আস্তে আস্তে। ডিমগুলো কিন্তু বরফ দেওয়ার কারণে শক্ত হয়ে গেছে, আর এখন ডিম ছিলতে খুব সুবিধা হবে, কারণ ডিমের কোনো ছিলকা উঠবে না, খুব পারফেক্টলি ডিমগুলো ছেলা যাবে। প্রতিবার আম্মু যখন ডিম সিদ্ধ দেয় তখন আমিই ছিলি, কারণ আমার ডিম ছিলতে অনেক ভালো লাগে। আর আম্মু শুধু আলু ছিলে আর ডিমগুলো আমার দিকে এগিয়ে দেয় যে নে তুই এগুলো ছিল। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, কারণ আম্মু জানে যে এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই জন্য আমি 4টা ডিম ছেলার ট্রাই করলাম। আর আমি তো আগের থেকে আম্মুর হেল্প করি, সো আমার এই সব কাজ করার অভ্যাস আছে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিমগুলো কত সুন্দর করে ছিলতে পারছি, কারণ ডিম থেকে কোনো ছিলকা টিলকা ওঠেনি, একদম ফ্রেশ হয়ে উঠেছে। তো সবগুলো ডিম এভাবেই ছিলে কমপ্লিট করলাম। আর এই যে বিকেল থেকে আমাদের রান্না করা শুরু। আম্মু প্রথমেই কড়াই তুলে দিল আর চুলাটা জ্বালিয়ে দিল। এখন আমাদের রান্না করা হবে ডিমের ঝোল। তো ভিউয়ার্স, প্রথমেই কড়াইয়ে দেয়া হলো তেল। আমার আম্মু এতটাই সাশ্রয়ী দেখুন যে তেলগুলো প্যাকেটের মধ্যে ছিল, এই প্যাকেটগুলো একটু মুছে দিল, কারণ ওই প্যাকেটে 1 চামচের মতো তেল ছিল। আর এখন দিয়ে দিল সয়াবিন তেল। সয়াবিন তেল আসলে প্যাকেটে করে আনা হয়েছিল, ওই প্যাকেটটা আম্মু মুছে দিল। তো পরিমাণ মতো এখানে তেল দেওয়ার পরে ডিমগুলো দেয়া হলো। এখন ডিম ভাজা হবে। ডিম একটু ভেজে নিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, আর যেহেতু হাঁসের ডিমের ঝোল মজাই আলাদা, তো আগে এটাকে একটু ভেজে নিতে হবে। ডিম ভাজতে গেলে একটু এখানে হালকা হলুদ দিতে হবে। তো আম্মু হলুদটাও দিল, আর এখন একটু নাড়াচাড়া করে হলুদগুলো মিক্স করতে হবে। ভিউয়ার্স, আম্মু খুব সুন্দর করে কিন্তু ডিমগুলোকে ওলট পালট করে ভেজে নিচ্ছিল, কারণ ডিমগুলো ভাজতেই হবে। ঝোল করলে ডিম একটু ভেজে নিলে খুব ভালো লাগে। তো এভাবে আপনারাও ট্রাই করবেন হাঁসের ডিমের ঝোল খাওয়ার। আজকে যেই রেসিপিটা শেয়ার করছি, তো এভাবে আম্মু ডিমগুলোকে একটু হালকা হালকা করে ভেজে নিল। আমি খুব বেশি ভাজতে মানা করলাম, তো এখন তুলে নেওয়া হলো। এখন কড়াইয়ে দিতে হবে পেঁয়াজ। আম্মু পেঁয়াজ অনেকগুলো ঝুরি করে রেখেছে রান্নার জন্য, তো সেখান থেকে দিয়ে দিল পেঁয়াজ। আর এখানে দিতে হবে কাঁচা মরিচ। আর এখানে আরেকটু পেঁয়াজ দিয়ে দিল, কারণ পেঁয়াজের দাম যেহেতু খুবই কম, ইন্ডিয়া থেকে আমদানি করা এখন বন্ধ হয়েছে। তো প্রতিটা জিনিসের দামই ভীষণ সস্তা এবং রিজনেবল প্রাইসে আমরা খেতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এই যে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা শেষে এখন দিতে হবে জিরা ফোড়ন। আম্মু একটু জিরা নিয়ে এখানে দিল, প্রায় 1/2 চামচের মতো। ডিমের তরকারিতে জিরা ফোড়নটা কিন্তু খুবই ইসেনশিয়াল, মানে এটা দিতেই হবে। আর দিতে হবে তেল। তো আম্মু এখানে তেল দিয়ে দিল আর একটু।
আমাদের 3 জনের জন্য রান্না করা হচ্ছে ডিমের ঝোল। আমার ছোট ভাই তো একদমই খায় না এসব। তো এই যে এবার এখানে দিতে হবে বাটা মশলা। আদা বাটা, জিরা বাটা আর রসুন মিক্স করে বাটা আছে এখানে, এটা আমরা দিয়ে দিলাম। অনেকে কিন্তু আদা বাটা রসুন বাটা খায় না, বাট আমরা এটা খাই। সো যারা খান তারা দিবেন, যারা খান না তারা দিবেন না। এটা দিলে তরকারিটা সুস্বাদু হয়। আর পরিমাণ মতো দেওয়া হলো লবণ। লবণ দেওয়ার পরে এখন দিতে হবে 1/2 চামচ হলুদ। তো ভিউয়ার্স, হলুদ দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। আমাদের চুলায় কিন্তু জাল খুব সুন্দর জ্বলছে আর মশলাগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে। মশলা যত ভাজা ভাজা হবে তত কিন্তু সুস্বাদু লাগবে। আর এখন দিয়ে দেওয়া হলো ছিলে রাখা আলুগুলো, সিদ্ধ আলু। আলুগুলো দেওয়ার পরে এখন দিতে হবে মরিচ, লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দেওয়ার পরে আম্মু এটাকে সুন্দর করে এখন মিক্স করবে। আর এখানে একটু দেওয়া হলো কাঁচা মরিচ। কাঁচা মরিচটা কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন। অবশ্য কাঁচা মরিচে ভিটামিন সি আছে, এজন্যই আমরা ইউজ করি। তো এখন এই মশলাগুলোকে ভালো করে মিক্স করতে হবে আলুর সঙ্গে। আলু একটু ভাজা ভাজা করতে হবে এই মশলার সঙ্গে। এদিকে আমাদের চুলার জালটা হঠাৎ করে নিভে গেছে, ধোয়া হচ্ছে। তো এখন এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। ভিউয়ার্স, আলুগুলো এই যে আমাদের দেখুন অনেকটা কম কম হয়ে গেছে, মানে এই আলুটা ভালো করে এর মধ্যে কষানো হয়ে গেছে। তো আলু এখন ভাজা ভাজা করে কষানোর পরে পরিমাণ মতো এতে দিতে হবে পানি। এই আলু ভাজা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে, কারণ এখানে সমস্ত মশলা দেওয়া হয়েছে। তো গন্ধটা অনেক ভালো আসছিল, একটা ঘি ঘি টাইপের গন্ধ আসছে। এখন এর মধ্যে দেয়া হলো পরিমাণ মতো পানি। পানিটা আমরা যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই দেয়া হলো, আর একটু দিতে হবে। 3 জন যেহেতু খাবো, বেশি তো তরকারি লাগবে না, যতটুকু লাগবে ঠিক ততটুকুই। পানি দেওয়ার পরে এখন দিতে হবে আমাদের সেই ভেজে রাখা ডিমগুলো। আম্মু এক এক করে সব কয়টা হাঁসের ডিম দিয়ে দিল। হাঁসের ডিমগুলো আজকে ভীষণ বড় বড় সাইজের। আলহামদুলিল্লাহ, এটা হয়তো বা অনেক টেস্টি হবে। গন্ধ তো ভীষণ ভালো বের হচ্ছে। তো এখন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঢেকে দিতে হলো। ভিউয়ার্স, 10 মিনিট পরে ঢাকনা তুলে দেখলাম আলহামদুলিল্লাহ ভীষণ মজার একটা গন্ধ আসছে। তরকারিটা কিন্তু খুবই টেস্টি হবে মনে হচ্ছে। তো এই যে আমাদের তরকারি অলমোস্ট হয়ে এসেছে। এখন দিতে হবে একটা মশলা। এই মশলাটা দিলে কিন্তু তরকারির ঘ্রাণটা আরও সুন্দর আসবে, খুব ভালো আসবে। তো তরকারি এদিকে বলক উঠছে আর আম্মু এদিকে মশলাটা খুঁজছে। এই মশলাটা হচ্ছে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া মিক্স। এই জিরা আর ধনিয়া গুঁড়া মিক্সটা এই ঝোলের মধ্যে দিলে ভীষণ সুস্বাদু লাগবে। এর মধ্যে অবশ্যই একটু গরম মশলাও আছে। তো আম্মু দিয়ে দিল এখানে 1.5 চা চামচের মতো, ছোট চামচে। দেওয়ার পরে এখানে একটু নাড়াচাড়া করে মিক্স করতে হবে। আমাদের বলকটা উঠে গেছে, কিন্তু আমরা ঝোলটা আর একটু কমাবো। সো এখানে তরকারি হোক, ঢেকে দেয়া হলো। ভিউয়ার্স, আমাদের আজান দিয়েছে আর আমরা সবাই বসে গেছি ইফতার করতে। আজকে ইফতারিতে আছে পেঁয়াজি, আলুর চপ, বেগুনি, খেজুর, বুট, বন্দিয়া আর মুড়ি। কিন্তু আমি মুড়ি খাই না বেশি, এজন্য আমি মুড়ি নিইনি। তো আমি সর্বপ্রথম খেজুরটা দিয়েই ইফতারটা ভাঙলাম। খেজুরটা খেয়ে মনে হচ্ছে যে আমার প্রাণটা ঠান্ডা হয়ে গেল। আর আমাদের বেগুনি, চপ এগুলো ভীষণ মজা হয়েছিল আজকে। সারাদিন রোজা রাখার পরে মনে হয় যে কতই না খাবো, আসলে মনে হয় যে সব কিছু খেয়ে ফেলবো। কিন্তু যখন খেতে বসি তখন বোঝা যায় যে হয়তো বা আর খেতে পারবো না, পরে খাবো। তো ভিউয়ার্স, এক এক করে বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, বুন্দিয়া, বুট এই সব দিয়ে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর হাজার হাজার কোটি শুকরিয়া আমাদেরকে এত ভালো খাবার দেওয়ার জন্য। আপনারা সবাই কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ আমি শুনেছি শুকরিয়া আদায় করলে রিজিকে বরকত হয়। আসলে আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, কারণ এক গ্লাস পানিও আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। যখন বিপদে পড়ি তখন বোঝা যায় যে এক গ্লাস পানিও কিনে খেতে হয়। বিশেষ করে এটা ঢাকাতে গেলে হয় যে অনেক পিপাসা লেগেছে কিন্তু পানিটাও কিনে খেতে হয়। তখন বোঝা যায় যে আল্লাহর কত বড় একটা নিয়ামত, যেটা আল্লাহ আমাদেরকে ফ্রিতে দিয়েছে। ভিউয়ার্স, এখন আমরা রাতের খাবার খেতে বসেছি। আর সেদিনের কিছু লাউ শাকের তরকারি ছিল। ওই লাউ শাকের তরকারিটা আমি খুব বেশি করে নিয়ে নিলাম, কারণ লাউ শাকের এই চচ্চড়িটা ভীষণ মজা হয়েছিল।
ফ্রিজে রাখার পরে গরম করে খেতে মনে হচ্ছে যে এটা অমৃত স্বাদ। এটার স্বাদ আরও বেশি বেড়ে গেছে। ফ্রিজে রেখে খাওয়ার পরে খুব ভালো লাগছে। ফ্রিজ থেকে বের করে কিন্তু আমরা গরম করেছি, গরম করেই খাচ্ছি। তো লাউ শাক দিয়ে এভাবে ভাত খেলাম। অনেক ভাত খেতে পেরেছে আজকে, আজকে প্রায় 2 থাল ভাত অনায়াসে খাওয়া যাবে। আর লাউ শাক তো এমনিতেই অনেক ভালো লাগে, খালি মুখেও খাওয়া যায়। লাউ শাক খাওয়ার পরে আমি ট্রাই করলাম ডিমের তরকারি। আজকে আমাদের ডিমের ঝোল করা হয়েছে, সো আমার তো আগেভাগে ক্ষুধা পেয়েছে। আমি 2টা ওখানে পেঁয়াজি নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজি ছিল আমাদের কয়েকটা। আর এখান থেকে নিলাম ডিম ঝোল। ডিম ঝোলটা থেকে এত সুন্দর মজার গন্ধ আসছে যে আলহামদুলিল্লাহ, এটা খেতে কতই না ভালো হবে। এখন আমি খেয়ে আপনাদেরকে জানাবো যে কেমন হলো। তো আমি ভাতটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, ভীষণ মজা হয়েছে। আমি আসলে যেমনটা ভেবেছিলাম তার থেকেও হাজার 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 গুণ ভালো হয়েছে ডিমের এই তরকারিটা। ডিম আসলে আমাদের রোজা রেখে সবারই খাওয়া উচিত, বাট আমরা ডিমটাই প্রায় কম খাই। আর মধ্যবিত্ত ফ্যামিলিতে ইচ্ছা করলেও সবসময় আসলে সব কিছু খাওয়া যায় না। একটু আমাদেরকে মনে পাথর চাপা দিয়ে খাবার দাবার খেতে হয়। আর হাঁসের ডিমের এখন যেরকম প্রাইস, সবসময় আসলে খাওয়া পসিবলও হয় না। তো ডিমটার এত বড় কুসুম, আমি তো দেখে অবাক। ডিমের মধ্যে পুরোটাই মনে হচ্ছে কুসুম। আর আলহামদুলিল্লাহ, ডিমটা ভীষণ মজার। আমার তো মনে হচ্ছে আরও 1 হালি ডিম আমাদের কিনতে হবে খাওয়ার জন্য, কারণ ভীষণ মজা হয়েছে, খুবই ভালো হয়েছে। ডিম ঝোলটা খেলে আসলে আমি ট্রাই করি যে হাঁসের ডিমই খাওয়ার, কারণ হাঁসের ডিমের ঝোল খেতে ভীষণ মজা লাগে। ডিমের মধ্যে পুরোটাই কুসুম থাকে, এজন্য আরও বেশি মজা হয়। আর আমার আম্মুর তরকারি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়। তরকারি দিয়ে মেখে মেখে আমি এই পেঁয়াজি দিয়ে খাচ্ছিলাম ভাতগুলো, ভীষণ মজা হয়েছে। ভিউয়ার্স, আপনারাও কিন্তু ট্রাই করবেন হাঁসের ডিমের ঝোলটা আমার এই রেসিপি দেখে। ইনশাআল্লাহ খুব ভালো হবে, খুব মজা করে আপনারা ভাত খেতে পারবেন। আর রোজার মধ্যে ট্রাই করবেন বেশিরভাগ ডিম খাওয়ার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন।